আমার মেয়ে ৯ মাস পূর্ণ হয়ে ১০-এ পা দিল। গতকাল ওর ১০ মাসের হামের টিকা ছিল। ওর ইঞ্জেকশন দেওয়ার ডেট আগের সপ্তাহে ছিল, কিন্তু কোনো এমার্জেন্সির কারণে সেদিন আমরা দিতে পারিনি। তাই আমাদের লোকালের আশাকর্মী কাকিমা বলেছিল হয় সামনের সপ্তাহে দিয়ে আর না হয় পরের মাসে। আমি ভাবলাম পরের সপ্তাহেই যখন দেবেই তাহলে ১ মাস কেন লেট করব। তাই প্রতিবার আমরা যেখানে ইঞ্জেকশন দিই সেখানে এবার বসেছিল না। তার থেকে একটু দূরে ৫ মিনিট মতো রাস্তা স্কুটিতে করে যেতে লাগে, সেখানে বসেছিল। অনেক বাচ্চারাই টিকা নিতে এসেছিল, তাই জন্য আমাদের লাইনটা একটু দেরিতে ছিল। আর এইবার আমার মেয়ের ৪টে ইঞ্জেকশন ছিল। যদিও বা বলে দিয়েছিল এই ইঞ্জেকশনে ব্যথা বা জ্বর কিছুই হবে না, তবুও যখন ইঞ্জেকশনটা দেয় তখন যে কান্নাটা সেইটা সহ্য করা যায় না। এই যে সদ্য ফার্স্ট ইঞ্জেকশন দিয়েছিল একটা বাচ্চাকে, কি প্রচণ্ড কান্নাটাই না করছিল। দেখে আমার শোনার কথা মনে পড়ে যাচ্ছিল ওকে যখন ফার্স্টবার ইঞ্জেকশন দিতে নিয়ে এসেছিলাম। এই যে তারপরে আমাদের পালা, মামাতো ভাগ্নিকে নিয়ে বসে পড়েছে ইঞ্জেকশন দেবে বলে। আর সোনা ইঞ্জেকশন দেওয়ার আগে এইখানে বড় বড় রাজহাঁস ছিল, সেগুলো দেখে যে কি খুশিটাই না হচ্ছিল। আমার মেয়ে এমনি ভীষণই স্ট্রং, মানে অন্যান্য বাচ্চাদের তুলনায়, যেটা আমি লক্ষ্য করেছি আর কি। ইঞ্জেকশন দেওয়ার সময় একটু কান্না করেছিল, কিন্তু পরে এটা ওটা দিয়ে ভোলানোতে তারপরে দেখলাম চুপ করে আছে, আর কোনো কান্নাকাটি নেই। আর এইখানে যারা ইঞ্জেকশন দেয় তারা তো প্রফেশনাল না, ওরা এমনিই মানে এমনিই শেখে। এইসব যারা আশাকর্মী হয় তারা পড়াশোনা করে এই লাইনে আসে না, ওদের আলাদাভাবে ইঞ্জেকশন দেওয়ার ট্রেনিং দেওয়া হয়। তাই ওরা যখন ইঞ্জেকশন দেয় বাচ্চাদের বা বড়দের একটু লাগে। তবে আমি অনেক প্রফেশনালদের দেখেছি ওরা ইঞ্জেকশন দেয়, বাচ্চা হোক বা বড়, ১ ফোঁটাও লাগে না, একটু টেরও পায় না যে ইঞ্জেকশন দিয়েছে। তারা হচ্ছে হাই প্রফেশনাল। ফার্স্ট ইঞ্জেকশনটা দাদার কাছে থেকে দিয়েছিলাম, তারপরে ওর প্রচণ্ড কান্না দেখে আমি আর থাকতে পারিনি। তারপর দাদাকে বললাম তুই আমার কাছে দে, আমার কাছেই থাক। তবে একটা কথা কি জানো তো, সন্তানের ভালোর জন্য এইটুকুনি কষ্ট, এর থেকে অনেক কষ্ট আমরা মায়েরা সহ্য করতে পারি। আর সন্তানের ভালোর জন্য তার চোখে এইটুকুনি জল আমরা দেখতেই পারি, সারা জীবনের ভালোর জন্য। আমার মা একদিন বলছিল আমার দাদা ১০ মাসের হামের টিকাটা নিয়েছিল না বলে বড় যখন হয়েছিল তখন আমার দাদার হাম উঠেছিল ভীষণ পরিমাণে। সবাই বলে এই হামের টিকাটা না নিলে নাকি হাম ওঠে, মানে যেটাকে আমরা বাংলায় মায়ের দয়া বলে থাকি। তবে আমি প্রত্যেকটা ইঞ্জেকশন নিয়েছিলাম, আর আমি আমার মেয়েকেও প্রত্যেকটা ইঞ্জেকশন দেব, তবে সরকারিভাবেই। যাই হোক, অনেক কষ্ট করে আমার মেয়েকে 4টে ইঞ্জেকশন দেওয়া হলো, কান্না করে 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 একদম ক্লান্ত হয়ে গেছিলো। আর ওর চোখের জল এত বড় বড় ফোঁটা পড়েছিল, মানে আমি তো দেখতেই পাচ্ছিলাম না। তারপরে আমরা ইঞ্জেকশন দেওয়ার সাথে সাথেই আমরা বেরিয়ে পড়িনি। আমি না ওখানে টিকা দিতে গিয়ে একটা জিনিস খেয়াল করেছিলাম। একটা সদ্য বাচ্চা, মানে ফার্স্ট ইঞ্জেকশন দিতে নিয়ে এসেছিলো, ২-২.৫ মাস বয়স হবে। চোখে এমনভাবে কাজল দিয়েছে, তো আমি বললাম যে এত ছোটো বাচ্চাকে এইভাবে কাজল দেবে না, চোখে গেলে সমস্যা হতে পারে। তো পাশ থেকে একটা ভদ্রমহিলা, আই থিঙ্ক সম্ভবত ওটা শাশুড়ি মা হবে, মানে ঠাকুমা হবে, উনি বলল যে ঘরোয়া কাজল বানিয়ে দিয়েছি, ওতে কোনো সমস্যা হবে না। আমার কথা হচ্ছে ঘরোয়া কাজল হোক বা কোনো ব্র্যান্ডের কাজল হোক বা লোকাল কাজল হোক, কাজল চোখে গেলে একটু তো জ্বালা করবেই না। তো যে কাজলই হোক না কেন, উচিত নয়, বাচ্চার ক্ষতি হতে পারে। তো আমরা সাথে সাথে বেরিয়ে যাইনি, আমার মেয়েকে হাঁস, রাজহাঁস, নর্মাল হাঁসগুলো দেখাচ্ছিলাম। তারপরে দেখতে দেখতে দেখলাম ও সব ব্যথা ভুলে গেছিলো। ৫-১০ মিনিট মতো দাঁড়িয়েছিলাম, হাঁস, পাখি এসব দেখাচ্ছিলাম। তারপরে দেখলাম মেয়ের আর একটুও ব্যথা নেই, ও হাসছে, নাচছে, তাই দেখে আমার যে কি আনন্দ হচ্ছিল। তারপর আমরা চলে আসলাম বাড়ির দিকে। আর আমার মা তো বাড়ি থেকে যায়নি, দোকানে যায়নি, আমাদের জন্য বসেছিল যে মেয়ে কান্না করে কি করে, কোনো অসুবিধা হয় নাকি, ওই জন্য মা যায়নি। আজকে সোনা 4টে ইঞ্জেকশন দেওয়া হয়েছে বলে দিদি আর জামাইবাবু তাড়াতাড়ি চলে এসেছিলো।
সোনাকে একটু হাসাবে বলে। আর আমার দিদি যেহেতু আমার মেয়েকে ধরার খুব একটা বেশি টাইম পায় না, তাই আমি যে কদিন ছিলাম প্রত্যেক দিন আমাদের বাড়িতে মানে আমার বাপের বাড়িতে এসেছিল আর সারাদিন আমার মেয়েকে ধরেছিল। আমার দিদি ডেলি এসেছিল বলে আমি একটু রেস্ট পেয়েছিলাম। ওকে খাওয়ানো, তারপরে পায়খানা পরিষ্কার করে দেয়, এভরিথিং ওর সব কিছু আমার দিদি করে দিয়েছিল। আর এই যে আমার মেয়ে নতুন শিখেছে মুখে হাত দেওয়া, টিপ খুঁজে নেওয়া, নাকে হাত দেওয়া, সারাদিন পরে শুধু এই করে। তবে না, বাচ্চাদের এইসব দুষ্টুমি ভীষণ ভালো লাগে। বাচ্চারা যদি একদম শান্তশিষ্ট চুপচাপ হয়ে থাকে তাহলে আর সে বাচ্চা কি, তাহলে তো বড় হয়ে গেল।